আজকে একজন রিক্সাওয়ালা একদিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায় 1000 টাকা নিয়ে ঘরে ফেরে। আর আমাদের একজন সরকারি কর্মচারী সারাদিন অফিস করে তার বেতন হয় 275 টাকা। 275 টাকা। আমার এক ভাই নিয়ামুল মাওলা, সে একটা ইন্টারভিউ নিয়েছিল ফরিদপুরের কোন জায়গায় জানি, একটা মানে ইন্টারভিউ নিয়েছিল। সেখানে যারা ডে লেবার, যারা দিন মজুর, তাদেরকে প্রশ্ন করেছে যে ভাই, আমাদের এই যে নিয়ামুল মাওলা, সে একটা ইন্টারভিউ নিয়েছিল, সে কিছু শ্রমিকদেরকে বলেছে যে আপনাদেরকে আমরা যদি সরকারি অফিসে কাজ দেই তাহলে কে কে করবেন? তো সবাই হাত জাগাইছে যে না, আমি কাজ করব। তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা এখন দিন মজুর কত টাকা পান? বলছে আমরা সর্বনিম্ন 700 টাকা পাই। 700, 800, 900, 1000 এভাবে তারা পায়, সর্বনিম্ন 700 টাকা। তখন নিয়ামুল মাওলা বলল, সরকারি অফিসে আপনি একদিন কাজ করলে আপনি পাবেন 275 টাকা। এবার কে কে কাজে যাবেন বলেন? তখন আর কেউ হাত জাগায় না, তখন বলে না, কেউ যাব না। তাহলে দেখেন, একজন দিন মজুর সেও সরকারি কাজ করতে রাজি হয় না, কারণ 275 টাকায় বর্তমানে এভারেজ করলে তার বেতন যাইয়া মাস শেষে কত হয়, ওই সবকিছু মিলে দেখা যায় যে 15,000 টাকা হয়। ফরিদপুর কামলাহাট থেকে, এই যে ওয়াহিদুজ্জামান ওয়াহিদ লিখেছেন, ফরিদপুর কামলাহাট থেকে এই ইন্টারভিউটা নিয়েছিল। আমার খুব ভালো লেগেছিল যে কেউ আর সরকারি চাকরি নিতে চায় নাই, অথচ সরকারি চাকরি নাকি সোনার হরিণ। এই চাকরি নেয়ার জন্য আজকালকার একটা সরকারি চাকরি, এই যে 8,250 টাকার স্কেলের চাকরি, যে সর্বনিম্ন সর্বসাকুল্যে 15,000 টাকা পায়, এই 15,000 টাকা বেতনের চাকরি নিতে গেলেও 8 থেকে 10 লাখ টাকা ঘুষ দেয়া লাগে। আজকাল এই সরকারি চাকরি যেটা সর্বসাকুল্যে 15,000 টাকা পায়, এই 15,000 টাকার এই চাকরিটা নিতে গেলেও 8 থেকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কারো জমি বেচতে হয়, কারো গরু বেচতে হয়, কারো লোন করতে হয়, তারপরে তারা চাকরি নেয়। এরপরে চাকরি করতে গিয়ে তাদের ওই 10 লাখ টাকা তুলতে হবে না, তাই 10 লাখ টাকা তুলতে গেলে তখন তারা দুর্নীতিতে জড়ায়, চুরি করে, এইটা করে, ওইটা করে, বিভিন্ন অপকর্ম করে। তারপরে যে বেতন কম পায় তাতে তার সংসার চলে না, সেটা তো নৈমিত্তিক ব্যাপার। মাজেদুল ইসলাম লিখেছেন, যত সব আজাইরা পেঁচাল পারেন, কাজের কাজ তো কিছুই পারলেন না আপনারা। ওরে ভাই, তুই আইসা কর না ভাই, মাজেদুল ভাই, তুই নিজে আইসা কর, তোর হ্যাডম কতটুকু আইয়া দেহারে ভাই, আমরা একটু দেখতে চাই যে তোমার হ্যাডমটা কতটুকু। তুমি একটু হ্যাডম দুইটা কথা কইয়া দেখাও না যে তুমি কতদূর পারো, আমরা তো পারি না, আজাইরা ফেসাল করি। আজাইরা ফেসাল যারা শুনতে চান না, হেরা চলে যান গা, বাসায় যাইয়া বউরে থালা বাসন ধুইতে সাহায্য করেন, যেটাতে কামে লাগবে। আমার এই আজাইরা ফেসাল হইন না, কোনো লাভ হইবে না। বাসায় যাইয়া বউর থালা বাসন ধুইয়া দেন, একটা পাতিলের তলা ধুইয়া দেন, নাহলে দুইটা ভাত রাঁধতে সাহায্য করেন, কামে লাগবে। আজাইরা ফেসাল হইন না লাভ আছে? ভাই, আপনি আপনার কাজে এগিয়ে নেন, কুকুরগুলো আপনার পিছনে লাগছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে সে কি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড় দেয়া নাকি? না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর হয়ে মানুষের পায়ে নাকি কামড় দেয়া মানুষের শোভা পায়? ভুলে গেছি লাইনটা। তাই বলে কি মানুষের পায়ে কামড় দেয়া কুকুর, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায়? এটাই হচ্ছে। আচ্ছা, যাই হোক, আর সব মাথা মোটা, ওরা আসলে সরকারি চাকরিজীবী না। আর যদি সরকারি চাকরিও করে, ওরা সুদ হিসাবে, সুদ ঘুষের হিসাবে জড়িত, অবশ্যই সুদ ঘুষের সাথে জড়িত। আমরা শিক্ষক, প্রাইমারি শিক্ষকদের সাথে আলোচনা করে একটা কর্মসূচির ব্যবস্থা করেন। কর্মসূচি দেখা যাক কি হয়। 8 তারিখে কি হবে? 8 তারিখ পে কমিশনের মিটিং, আর কিছু না। 8 তারিখ পে কমিশনের মিটিং ডেকেছে। সোহেল রানা ভাই প্রশ্ন, বাংলার মাটিতে কি এই প্রথম পে স্কেল
বাংলার মাটিতে কি এই প্রথম পে স্কেল দিচ্ছে? এবারের পে স্কেল দেওয়ার জন্য এত আয়োজন, এত কিছু, আর ও আমরা আলোর মুখ দেখছি না, সৃষ্টিকর্তা কি এর বিচার করবেন না? এখন আপডেট কি? সোহেল রানা ভাই, আপনার চাকরি কোন সালে একটু বলবেন? পে স্কেল আমি 2005-এ একটা পে স্কেল পেয়েছি, 2009-এ একটা পেয়েছি, 2015-তে একটা পেয়েছি। কোন পে স্কেলের জন্য আমরা আন্দোলন করি নাই, চাইতেই হয় নাই। কিন্তু 2015 সালে ফেসিবাদী আওয়ামী লীগ এই যে সর্বশেষ পে স্কেল দিয়ে গেছে, এরপরে 2020 সালে একটা পাওয়ার কথা, 2025 সালে একটা পাওয়ার কথা, হ্যাঁ তো দেয় নাই। তা না দেওয়ার কারণে দুইটা পে স্কেলের সময় পার হয়ে গেছে। তো যখন পার হয়ে গেছে, বেতন মানুষের বাড়ে না, তখন মানুষ বাধ্য হইয়া কামড়াকামড়ি শুরু করছে, আন্দোলন শুরু করছে। এই জন্য এত আয়োজন, বুঝছেন? এই জন্য পে স্কেলের জন্য এত আয়োজন, যে দিচ্ছে না কেন? আর পে স্কেল না দিলে তো মানুষের, আপনার স্কেল যদি এখন 8,200 টাকা হয়, এটা যদি 1600 টাকা যাইতে হয়, তাহলে একটা পে স্কেল দিয়ে যাইতে হবে। এটা মোহের কথায় তো 8,250 টাকা থেকে 16,000 টাকায় যাইবে না, বুঝছেন? এটা পে স্কেল দিয়ে যাইতে হইবে। যারা ঘুষের সাথে জড়িত আছে তাদের এটা দরকার নাই। এটা 100%। যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, লুটেরা, তাদের পে স্কেলের প্রয়োজন হয় না। তারেক রহমানের সাথে কথা বলার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা এমডি ইয়ারমিন? আরে ভাই, আমরা আবেদন দিয়েছি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে, আমরা তার সাক্ষাতের জন্য আবেদন দিয়ে এসেছি। এখন ওনারা যদি আমাদেরকে ডাকেন তাহলে আলোচনা হবে, আর না ডাকলে আর আলোচনা হবে না। আমাদেরকে তো ডাকতে হবে। যেমন অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আবেদন দিয়েছিলাম, তো ওনারা আর ডাকে নাই, আমাদেরকে টাইম দেয় নাই। তো যদি টাইম না দেয় তাহলে আমরা আলোচনা কেমনে করবো? তা এবারও এখন মনে করেন বিএনপির কার্যালয়ে আমরা আবেদন দিয়েছি, এখন ওনারা যদি আমাদেরকে না ডাকে তাহলে তো আর কিছু করার নেই, বুঝেন নাই? রুনা আক্তার, আসসালামু আলাইকুম। এই রুনা আক্তার কি আমাগো রুনা আক্তার, কন্টেন্ট ক্রিয়েটর? মুজাম্মেল হক, আসসালামু আলাইকুম, পঞ্চগড় থেকে দেখছেন। আপনারা কথাগুলি অনেক সুন্দর গুছিয়ে বলেন। আরিফ মাতব্বর, আচ্ছা। ইমাম হোসেন লেখছেন, ঠিক ভাই, ইনশাআল্লাহ। 100 লোকের জন্য পে স্কেল, 100 লোকের জন্য না, 22 লক্ষ লোকের জন্য পে স্কেল। যারা ঘুষ খায় তারাও পে স্কেল পাইবে, যারা মুদ খায় তারাও পে স্কেল পাইবে, যারা গু খায় তারাও পে স্কেল পাইবে। এখন বলেন গু খায় কারা? ওই যে যারা ঘুষ খায়, সুদ খায়, তারা মনে করেন গু খায়, ঠিক আছে? নূপুর আজমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি শাহিন খান, ভাই এগিয়ে যান, আমার কাজটাই আপনি করছেন ভাই, আমরা সাথে আছি। অনেক ধন্যবাদ শাহিন খান। এমডি ওয়ালিউর রহমান, শাহিন নাকি বাড়ি গেছিলা? ওই যে হুমায়ুন ভাইয়ের সাথে দেখা হইলো তোমার, হুমায়ুন ভাই আমারে বললো যে শাহিন খানের চিনেন নাকি? আমি কই চিনবো না, এবারে আমারে অডিট করে, আমারে বাস দেয়, তো চিনবো না? আমার রাজকন্যা পৃথিবীতে চলে এসেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রুনা, তোমার মেয়ের নাম কি রেখেছো? আল্লাহ ভরসা, নবম পে স্কেল আশা করছি। ভাই আপনাকে ছোট করে কিছু বলি নাই, শুধুই আক্ষেপের সাথে প্রশ্নটা করলাম। সোহেল রানা, ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি যে আমরা আসলে হতাশ, পিঠ দেয়ালে ঠেকে আবার বেঁকে এসেছে, ঠিক আছে? মুস্তাফিজ কর্নার, স্যালুট আমাদের পে যোদ্ধা, অনেক ধন্যবাদ। আরিফুল ইসলাম মালেক ভাই, আরিফুল ইসলাম একজন পে স্কেল যোদ্ধা, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির একজন বলিষ্ঠ নেতৃত্ব, এমডি আরিফুল ইসলাম ভাই। যদি সময় থাকে লাইভে যুক্ত হয়ে যান। আরিফুল ইসলাম ভাই, লাইভটা শেয়ার করে আমাকে একটু রিকোয়েস্ট দেন, আমি আপনাকে কলে নেই। ঠিক আছে, এমডি আরিফুল ইসলাম। ঋষিকা রেখেছি, ঋষিকা। রুনা আক্তার তার মেয়ের নাম রেখেছে ঋষিকা, অনেক সুন্দর নাম। ঋষিকা অর্থ কি? আসসালামু আলাইকুম ভাই, চট্টগ্রাম থেকে, সাতকানিয়া থেকে দেখছে মোহাম্মদ, কি নাম, রিয়াদ। নজিরপুর পৌরসভা, সেলুট বস।
আপনাদের খুব মিস করি। রুনা, তোমাকে আমরাও মিস করি। অনেকেই পাই না আমাদের সাথে যারা আছে। শামীমকে তো এখন আর পাই না। নাজমুল হক সাগর, বৃহস্পতিবার কি পে স্কেলের গ্রেড কয়টা সেটা কি জানা যাবে? না, বৃহস্পতিবারে মিটিং হবে, কিন্তু গ্রেড কয়টা হবে বা কতটা হচ্ছে এগুলি এখন জানা যাবে না। এগুলি জানা যাবে মানে যখন রিপোর্ট জমা দিবে তখন জানা যাবে। মেয়ে বড় হোক, আবার হয়তো ফিরবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। মা মেয়েকে আল্লাহ ভালো রাখুক। মিলন ভাই লিখেছেন ইনশাআল্লাহ আমি আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন। হ্যাঁ ভাই, আপনার মতো ভালো মানুষ আছে, এই জন্যই একটু সাফল্যের মুখ দেখতে পাই। ঋষিকা অর্থ পবিত্রতা। ও অনেক সুন্দর, অনেক সুন্দর নাম। জিয়াউল কবির, আপনার সাথে দেখা করতে পারি নাই। আহ আপনি যে পরিশ্রম করছেন ভুলতে পারবো না, অনেক ধন্যবাদ। মাহবুব ভাই লিখেছেন অর্থ উপদেষ্টা আজকে পে স্কেল নিয়ে কোনো কথা বলছেন না। আজকে পে স্কেল নিয়ে কোনো কথা বলেন নাই। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে এনবিআর কে 2 পার্টে করার জন্য। আমরা প্রথমে ভেবেছিলাম যে পে স্কেল নিয়ে কথা বলেছে, পরে পুরোটা শোনার পরে বুঝতে পারলাম যে এটা পে স্কেল নিয়ে বলেননি, উনি অন্য বিষয় নিয়ে বলেছেন। ইমতিয়াজ আহমেদ লিখছেন অনেক নোয়াখালী থেকে দেখছে। নীলুফা। মনিরুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আশা করি ভালো আছেন। যে রিয়াজ শিকদার, বরিশাল রহমতপুর বিমানবন্দর কৃষি কলেজ থেকে। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আচ্ছা, আরিফ ভাইকে একটু কলে নে। আরিফ ভাই রিসিভ করেন। আরিফুল ইসলাম পাই না কেন? লা 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 কি ব্যাপার, আরিফ রে পাই না কেন? আরিফ ভাই, আরিফ ভাই রিকোয়েস্ট দিছে। আল্লাহ, আরিফ একটু কানেক্ট করে দাও। আমার প্রিয় ভাই লাইভে আসসালামু যুক্ত হয়ে আলাইকুম গেছে। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কই, বাসায়? হ্যাঁ, বাসায়। আচ্ছা আচ্ছা আজকে সকাল সকাল আয়া পড়ছি। আচ্ছা। আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো। আরিফ ভাই একজন পে স্কেল যোদ্ধা। পে স্কেল প্রাপ্তির জন্য আপনাদের জন্য অনেক কাজ করেন। হয়তো আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেন না। আরিফ ভাই একটু পে স্কেল নিয়ে যদি কিছু বলেন আর কি, কর্মচারীদের উদ্দেশ্যে। সারা বাংলাদেশের সকল পে স্কেল যোদ্ধা এবং আমার প্রাণপ্রিয় চাকরিজীবী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ সবার আশার প্রতিফলন ঘটতে যাচ্ছে। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই একটা ঘোষণা আসবে। সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, বর্তমানে যেভাবে তারা কথা দিয়েছেন সেইভাবে যেন কাজটা হয়। আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সকলের দোয়ার প্রয়োজন। 8 তারিখে যে পে কমিশনের মিটিং হচ্ছে এটা শুনছেন? হ্যাঁ হ্যাঁ, 8 তারিখে একটা মিটিং হবে, এরপরে 8 তারিখের পরে আবার সম্ভবত 12 তারিখে একটু বসার কথা আছে। তবে এই 12 তারিখ মিটিং, না, ওটা 14 তারিখ হবে। হ্যাঁ 14 তারিখ না? হ্যাঁ। তো ইনশাল্লাহ ভালো কিছুই আশা করা যাচ্ছে। আচ্ছা, দেখা যাক, তারপরে যতক্ষণে না হয় ততক্ষণে তো মানে শতভাগ শিওর না, তবে আশার আলো নিয়ে বেঁচে আছি। এবং ইনশাল্লাহ আশা করি যেভাবে এখন কথা দিচ্ছে হয়ে যাওয়ার সম্ভাবনাই আছে। আচ্ছা, আমাদের মধ্যে একজন পুলিশ ভাই মনে হয় লাইভে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মালিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে লাইভে যুক্ত হলেন? আমি ঝিনাইদহ জেলা থেকে। ঝিনাইদা। জি জি।
পুলিশে আছেন না? জি ভাই। আচ্ছা আচ্ছা, বলেন কি খবর কি? এই আছি ভাই, অনেক কষ্টের ভিতরে, তারপরে আল্লাহর উপরে ধৈর্য ধরে আছি। আপনাদের ভিডিও গুলো দেখি, অনেক সময় খারাপ লাগে। হ্যাঁ, এখন কিছু বলতে পারি না, কিছু করতেও পারি না, কারণ আমরা হচ্ছে প্রশাসনের লোক তো। জি এখন আমাদের অনেক আইনের মাধ্যমে চলাফেরা সবকিছু করা লাগে। আপনারা তো জানেনই বিষয়গুলো। আমরা যে কর্মচারী আছি, আমাদের যদি সেই বাধ্যবাধকতা না থাকতো, তাহলে আজকে আমরাও আপনাদের সাথে যোগ দিয়ে অনেক কিছু করতে পারতাম। জি তো মনের দিকে সাপোর্ট দেখেন, তাই যথেষ্ট। সবসময় ইনশাআল্লাহ, অংশগ্রহণ করবেন না। সাপোর্টটা সবসময় দিই ভাই, দোয়া করি। এটা মানে নিজেরাও যার যার অফিস থেকে বলবেন পে স্কেল দিবে এবং দিতে হবে, এই শব্দটা ব্যবহার করেন। অনেকে যে বলে কি আরে হবে না, দিবে না, এই এই শব্দগুলো খারাপ। আপনারা না, সবাই বলেন হবে, হতে হবে, দিবে এবং দিতে হবে। এই শব্দটা যার যার অফিসে বলেন, দেখবেন যে এইটাই পৌঁছা যাবে একদম গোড়ায়। সরকার যেহেতু আপনার পে কমিশন গঠন করছে, পে স্কেল অবশ্যই দিবে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের অভাব, আমাদের যে ক্ষুধা, যাতে একটু তাড়াতাড়ি দেয়, যাতে আমাদের যে সমস্যাটার সমাধান একটু তাড়াতাড়ি করতে পারি, বুঝছেন? জি, সারা সেটা তো বাংলাদেশে অবশ্যই। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশন গঠন করেছেন, অবশ্যই তারা পে স্কেল বাস্তবায়ন করবেন। আর যদি সেটা তাদের ইচ্ছা না থাকতো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠনই করতো না। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, জি জি। নাকি আরিফ ভাই? হ্যাঁ অবশ্যই, কারণ তাদের দেওয়ার মানে ইচ্ছা আছে এবং ইনশাল্লাহ দিবেই। তবে আমাদের যার যার জায়গা থেকে মানে ওইরকম মানে শব্দই ব্যবহার করতে হবে যে দিবে এবং দিতে হবে। যার যার অফিসে যদি নিজেরা বলতে থাকে, এই খবর সরকারের কানে পৌঁছে যায়। আমাদের কর্মচারীদের দায়িত্ব কি পে স্কেলটা প্রাপ্তির ক্ষেত্রে? আসলে আমাদের কর্মচারীদের দায়িত্ব কি? কর্মচারীদের দায়িত্ব যার যার জায়গা থেকে সবাই মানে এই বিষয়ে একটা আলাদা মানে মনোভাব তৈরি করতে হবে। সবাই যেন বোঝে যে না, কর্মচারীরা এই মুহূর্তে পে স্কেল না পেলে মানে এমন একটা পরিবেশ তৈরি হতে পারে যেটা দেশের জন্য মানে ভালো কিছু নয়। এরকম একটা ভাব, মনোভাব থাকতে হবে। তবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে দেশ এবং সরকার এদের মান সম্মান ঠিক রেখে আমাদের চলতে হবে, যাতে এমন কোনো কর্মকাণ্ড আমরা না করি দেশের জন্য খারাপ হয় বা আমাদের মানে অফিসের পরিবেশ নষ্ট হয়। তবে আমাদের ভিতরে একটা ভাব থাকতে হবে যে না, আমরা এটা পাবো, না পাইলে আদায় করব, যে কোনো উপায়ে আমরা আদায় করব। সরকারি চাকরি করে কি চাইলেই সবকিছু করা যায়? যে যখন যা কিছু বা যে কোনো কর্মসূচি কি দেয়া যায় সবসময়? এটা সবসময় অবশ্যই দেওয়া মালিক যায়। ভাই, মূল কথা কি, সবাই বিশৃঙ্খল হবে এমন কোনো কর্মকাণ্ড আমাদের করাই যাবে না। দেশের আইন শৃঙ্খলা মানতে হবে, সরকারের বিষয়টা লক্ষ্য করতে হবে। আমরা একটা বিষয় লক্ষ্য করতে হবে, আপনার তফসিল ঘোষণা থেকে সরকার সবকিছু নিশ্চিত করে দিচ্ছে। আমাদের আইনের কিছু যে কাজগুলো সরকার আমাদের কাছে মানে আমাদেরকে আগ্রহ দেখায় করতে হবে। কিন্তু যারা আমাকে বুঝে না, তারা সবসময় হাই ফাই করে, কিন্তু কোনো একটা কথা বললে যে শেয়ার করবো বা কোনো একটা কথা বলবো, তাহলে আমরা টাকা পাবো কিংবা দাবিগুলো শেয়ার করবো, তা করবো না। কিন্তু বলে যে পাবো না, কোনো সরকার হবে না, এগুলো অধৈর্য হয়ে যায়। হুম। তারপরে আর কে? জুলহাস ভাই যুক্ত হয়েছেন মনে হয়, টুটুল ভাই। জুলহাস ভাই কে? কোনজন? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। কোথা থেকে যুক্ত হয়েছে? ভাই আমি মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলা থেকে যুক্ত হয়েছি। আমি একজন প্রাথমিক সহকারী শিক্ষক। ভাই আপনার সাথে ওই যে আমাদের শহীদ মিনার যে অবস্থান কর্মসূচিতে আপনার সাথে দেখা হয়েছিল ভাই, ছবি টবি তুলছিলাম। তো আচ্ছা আপনার ভিডিও তো আসলে পে স্কেলের জন্য আমরা আসলে মর্মাহত যে পে স্কেল এখনো কোনো এই সুরাহা পাচ্ছি না। তো আপনার প্রতিটা ভিডিও এবং প্রতিটি পোস্ট আমি ইয়ে করি, লাইক কমেন্টস সবসময় আপনার সাথে আছি এবং সবার সাথে আছি বাংলাদেশের মানে সকল কর্মচারীদের পক্ষে
আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমিও আসলে মনে প্রাণে অন্তর থেকে চাই যে পে স্কেলটা হোক। পে স্কেল না হলে আসলে খুবই মানে কষ্টকর, এবং সবারই আসলে সকল কর্মচারীদের খুবই মানে এই কষ্টকর জীবনযাপন, বর্তমানেই কষ্টকর জীবনযাপন করছে। তারপর ভবিষ্যতে যদি পে স্কেল না দেয় তাহলে আরো কষ্টকর মানে জীবনযাপন মানে করতে হবে আমাদের, যে এই পরিস্থিতি যে হচ্ছে আর কি। এত মানুষ, 15 লক্ষ মানুষ পে স্কেল পাবে, সবাই তো ফেসবুক চালায়, সবারই তো ফেসবুক আছে, তাহলে সবাই পে স্কেলের দাবিটা কেন সবাই তুলে ধরছে? আমি কিন্তু ভাই ব্যক্তিগতভাবে, আপনি হয়তো মানে দেখেন কিনা জানি না, আমাদের এই প্রাথমিক যে গ্রুপগুলো আছে সকল গ্রুপ, এবং নিজ আমার যে ব্যক্তিগত যে প্রোফাইল আছে সকল প্রোফাইল থেকে আমি আমার মানে পে স্কেলের ব্যাপারে অনেক পোস্ট করেছি ভাই। ইনশাল্লাহ আমি মানে ভবিষ্যতেও করব, মানে যে পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আছি, এবং সকল কর্মচারীদের পক্ষে আছি, এবং নিজেও যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং করব ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। ফরিদ ভাই আর কিছু বলবেন? না, যা বললাম, আল্লাহর কাছে দোয়া করি আপনারা এগিয়ে যান, আমরাও হচ্ছে আমাদের দাবিগুলো শেয়ার করতে থাকি। ঠিক আছে, আমাদের জায়গা আমাদের থেকে জন্য দোয়া করবেন আপনারা। আপনারা তো আর দাবি করতে পারেন না, কিন্তু দোয়া করতে পারেন, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। বাংলাদেশের সকল কর্মচারীদের পক্ষে আপনারা অবস্থান নিয়েছেন, এবং আমরা চাই যে আপনারা সকল কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন, এই কামনাই করি আমি, মানে ব্যক্তিগত পক্ষ থেকে। আচ্ছা, ধন্যবাদ জুলহাস ভাইকে। আরিফ ভাই, আমার একটু পিনে নিয়েন তো। হ্যাঁ বলেন। বলতেছি, এই যে সারা বাংলাদেশের যে সকল ভাইরা এখন অনলাইনে আছেন, আপনারা অনেক সময় অধৈর্য হয়ে নেতৃবৃন্দুর নামে অনেক উল্টাপাল্টা কথা বলেন, লেখেন। এটা অনেক সময় খুব কষ্ট লাগে। কেউ চায় না যে এই মানে আমরা যে কষ্ট করে আসছি, এই যে বিগত অনেক বছর যাবত আন্দোলন করতেছি, পরিবারের বাজার খরচ না করে আমরা সংগঠনের পিছে চাঁদা দিয়ে আমরা প্রোগ্রাম চালাই। কেউ তো কোনো টাকাও দেয় না, কারো কাছে টাকা আমরা কোনদিন চাইও না, তারপরে যে বিরূপ মন্তব্য করে, এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা তো কাউরে বুঝাইতে পারি না। সবাই আমাদেরকে বলে ভিউ ব্যবসা করি আমরা, ভিউ ব্যবসা না হলে তো আমাদের সংসার চলে না। মালিক ভাই, আমি একটু শোনা যায় না কিছু। আচ্ছা, মিউট করা আছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা আনোয়ার ভাইকে কলে নিচ্ছি, সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার ভাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মিউট করা আছিল। হ্যাঁ, ঠিক আছে। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আনোয়ার আসসালাম ভাই। ভাইকে কলে নিচ্ছি, ভাই কেমন সরকারি আছেন? গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আছি আলহামদুলিল্লাহ। আপনি তো লিখতেছেন ইনসাফ চাই। আসসালামু আলাইকুম। আমি সালাম দিছি তো ভাই, আমি সালাম দিছি তো ভাই। সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আছি আলহামদুলিল্লাহ। আপনি তো লিখতেছেন ইনসাফ চাই। আসসালামু আলাইকুম। ভাই আমি হাদি ভাইয়ের অনুসরণ করতেছি আর কি ভাই। আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই বলেন, পে স্কেল নিয়ে কিছু বলেন। আমার হাদি ভাইয়ের অনুসরণ করতেছি আর কি ভাই। আসলে তো আনোয়ার ভাই বলেন, পে স্কেল নিয়ে কিছু বলেন। আমার বলার, আমার যা বলার আমি তো আমার ভিডিও গুলাতে বলতেই আছি, কিন্তু দুঃখের বিষয় লাইভে আসছেন, লাইভে কিছু বলেন কর্মচারীদের উদ্দেশ্যে। কর্মচারীদের উদ্দেশ্যে আসলে সবাই তো আমার চাইতে বিজ্ঞ, আমি তো খুবই নগণ্য মানুষ। আমার তো আসলে ওনাদের উদ্দেশ্যে যে বলবো এরকম যোগ্যতা আছে বলে মনে করি না। অবশ্যই আছে। আপনি তবে বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এটা কিন্তু অনেক বড় একটা পোস্ট। আসলে এখন আমাদের কেন্দ্রীয় কমিটিটা আহ্বায়ক কমিটি। আহ্বায়ক কমিটি, হ্যাঁ, এটাতে শুধু সভা আহ্বায়ক আর সদস্য সচিবের পদ, আর সবগুলো হচ্ছে সদস্য। আর আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম বিগত কমিটিতে। ও আচ্ছা, আগে কমিটি ছিল, ওই কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক 1 ছিলাম। আচ্ছা। তো যাই হোক, এখন হলো যে
সবাই কিন্তু প্রথম দিকে বৈষম্য মুক্ত পে স্কেল চাইছে, এখন দেখি সবাই খালি পে স্কেল চায়। এখন বৈষম্যের কথা হয়তো সবাই ভুলে গেছে। বিষয় হচ্ছে কি, কয় কয় এই যে একটা গ্রাম দেশে কথা আছে, কয় কয় ভিক্ষা লাগবে না কুত্তা ফিরা। ব্যাপারটা এরকমই হয়েছে। আর এই আমাদের এই সরকারি চাকরি আমরা যারা করি, এই যে আমরা যে কি পাইলাম আর কতটুকু বঞ্চিত হইলাম, আপনার 15 সালের 8ম পে কমিশন এই টাইম স্কেল সিলেকশন গ্রেড বাদ দিয়ে যে আমাদের কতটুকু ক্ষতি করছে, এই জিনিসটাই অনেকে বুঝে না, এই জিনিসটাই অনেকে জানে না। জি, আদৌ তারা কত গ্রেডে চাকরি নিছে, কত টাইম স্কেল সিলেকশন গ্রেড থাকলে তারা কত বছর পরে কয়টা গ্রেড আপগ্রেড হইতো, এই বিষয়গুলোই তাদের নলেজেই নাই। হুম, তো এমনও দেখি অনেকে আপনারা এই যে ভি ব্যবসায়ী বলে, এগুলো খুব খারাপ লাগে। তা আমি যে কটা চোখে পড়ে আমি কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি। তা আমি আবার অনেকের বলি যে মালিক ভাই যে ব্যবসা করে এই ব্যবসাটা আপনিও ধরেন না, এইটা করতে তো যোগ্যতা লাগে। হ্যাঁ, ব্যবসা তো সবাই করতে পারে। তাহলে সবাই যদি ভিউ ব্যবসা করতে পারতো, তাহলে তো আমাদের এই পে স্কেলের কথা অনেক বেশি প্রচার হইতো। হ্যাঁ, তা আমিও তো এটাই চাচ্ছিলাম, আমি এই কথাটাই সবাইকে বলতেছিলাম যে এই যে সভা সমাবেশ ডাকলে আপনারা কেউ আসেন না, আবার নিজের যে এই পে স্কেল দরকার, ফেসবুক তো সবাই চালান, তো সবাই যদি নিজের ব্যক্তিগত আইডিতে একটা আওয়াজ দেন যে আমার পে স্কেল দরকার, তাহলে তো এই বাংলাদেশে এই পে স্কেল ছাড়া আর কোনো কিছু থাকবে না ফেসবুকে। 22 লক্ষ কর্মচারীর পদ, 14.5 লক্ষ বর্তমানে ফিল আপ। এই 14.5 লক্ষ কর্মচারীর মধ্যে আপনার ধরেন যে 1 থেকে 9 গ্রেড আছে কয় লক্ষ, 2-2.5 লক্ষ হবে, আর বাকি সবই তো 11-20 গ্রেডের। 11-12 লক্ষ লোক যদি তার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বলে যে আমার ফেসবুক এই পে স্কেল দরকার, বৈষম্য মুক্ত পে স্কেল দরকার, তাহলে তো ফেসবুক জাম হয়ে যাবে। কিন্তু এই কাজটাও তারা করে না। না, এইটা কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন, গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা 22 লক্ষ কর্মচারী, এখান থেকে আমরা 7 লক্ষ ডিফেন্সে চাকরি করে এদেরকে বাদ দিলাম, তাহলে থাকে 15 লক্ষ। এই 15 লক্ষ কর্মচারী সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই কিন্তু এই 15 লক্ষ কর্মচারী ফেসবুক চালায়। সবাই যদি এই 15 লক্ষ কর্মচারী পে স্কেল নিয়ে পোস্ট দেয়, তাহলে কিন্তু ফেসবুকে আর অন্য কোনো নিউজ আর দেখা যাবে না, খালি পে স্কেলই দেখা যাবে, তাই তো, তাই না? কিন্তু এই কাজটা মানুষ করে না, করে না। ও মনে তারা অপেক্ষায় থাকে, ও মালিক ভাই কোন সময় একটা নিউজ দেবে, ওই আরিফ ভাই কখন পোস্ট করবে, আনোয়ার ভাই কখন পোস্ট করবে, আর তাদেরকে গালি দিবে। তাও এই ফেসবুকটাও চালাইতে জানে না, তারা এই জিনিসটাতে শেয়ার করা লাগবে। হ্যাঁ, আমি দেখলাম, আমি না, ওটা অনেকে বলে শেয়ার করলে কি পে স্কেল হবে, শেয়ার কমেন্ট করলে কি পে স্কেল হবে, এই কথা বলে। এই মূর্খ দল এইটাও জানে না যে আমি যে জিনিসটা দেখলাম, আমি লাইক দিলাম, কিন্তু শেয়ার করলে যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা সবাই দেখতে পারবে, জানতে পারবে, এই জিনিসটাই তারা করে না। এইটা ভালো করবে না, লাগছে? কিন্তু মাঝখান থেকে শুধু মানে দোষ খুঁজাবে।